শূন্য যাবে না তো এবারে? ভোটের রেজাল্টের পরেই বুঝতে পারবো। আপাতত শূন্য যাচ্ছি, ইলেকট্রাল বন্ডে সবাই টাকা নিয়েছে, আমরা টাকা নিইনি, ওখানে আমরা শূন্য, জেলে আমরা শূন্য, এটুকু বলতে পারি। বামেদের কি এখনো সেই ক্ষমতা হয়নি যে একার দমে লড়াই? এখনো কংগ্রেসের জন্য ওয়েট করছে, কি উত্তর দেবেন? দেখুন, এটা কোনো বামেদের একা, বামেদের দোকা বা এটার বিষয় না। বিষয় 2009, 2014, 2019 প্রথমে সুগত বসু, তারপরে প্রথমে হচ্ছে কবির সুমন, তারপর সুগত বসু, তারপর মিমি চক্রবর্তী। এই তিনটে টার্ম যাদবপুর লোকসভা নিয়ে ছেলে খেলা করেছে তৃণমূল কংগ্রেস। যাদবপুরের মানুষ কড়ায় কন্ডায় সমস্ত হিসাব বুঝিয়ে দেবে। সন্দেশখালীর যে গণ অভ্যুত্থান, সাধারণ মা কাকিমারা, বাড়ির মহিলারা যারা বেরিয়ে এসে, শেখ শাহজাহান হতে পারে, শিবু হতে পারে, উত্তম হতে পারে, ভানু হতে পারে, এদের বিরুদ্ধে এরা যেভাবে গণধর্ষণ করেছে, ইজ্জত লুটেছে, তাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, আমরা সেই লড়াইয়ের পাশে ছিলাম, আছি, থাকবো। গতকাল সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর নেতৃত্বে সেখানে যখন মিছিল যায়, 144 করার চেষ্টা হয়, কিন্তু সে চেষ্টায় কোনো কাজ হয়নি। স্বতঃস্ফূর্ত জমায়েত গেছে, ভবিষ্যতে আরো হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কে দাঁড়িয়ে রয়েছে, বিখ্যাত অ্যাডভোকেট, হাইকোর্টের অ্যাডভোকেট এবং বামপন্থী নেতা সায়ন ব্যানার্জি। আজকে ওনার সঙ্গে কথা বলবো, আপনাদের অনেকের প্রিয় দাদা। ধন্যবাদ আমাদের চ্যানেলে। সায়নদা, যাদবপুরে শাইনি ঘোষ দাঁড়িয়েছে, কি বলবেন? তৃণমূল কাকে প্রার্থী করবে না করবে এতে আমাদের কি? তৃণমূল যাকে খুশি প্রার্থী করতে হবে। আপনাদের একটু টাফ হয়ে গেল না কম্পিটিশন, কি মনে হয়? কারণ যাদবপুর জেতার কন্ডিশনে রয়েছে বামে। শুনুন, 2009, 2014, 2019 প্রথমে সুগত বসু, তারপরে প্রথমে হচ্ছে কবির সুমন, তারপর সুগত বসু, তারপর মিমি চক্রবর্তী। এই তিনটে টার্ম যাদবপুর লোকসভা নিয়ে ছেলে খেলা করেছে তৃণমূল কংগ্রেস। যাদবপুরের মানুষ কড়ায় কন্ডায় সমস্ত হিসাব বুঝিয়ে দেবে। ইউসুফ পাঠানকে এনেছে কোথা থেকে উড়িয়ে এনে। এমনি মমতা ব্যানার্জি বলে যে বাংলা স্লোগান দেয়, আপনি কি বলবেন ইউসুফ পাঠানকে নিয়ে? দেখুন, ইউসুফ পাঠান তিনি থাকেন গুজরাটে। মমতা ব্যানার্জি 2021-এ বাঙালিয়ানার সত্তায় ঘষামাজা করে ভোট পেয়েছিলেন। বাংলা তার নিজের মেয়েকেই চায় বলে ভোট নিয়েছিলেন। এখন সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট থেকে ইউসুফ পাঠানকে তুললেন, ওদিকে বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে তুললেন, আবার অন্য দিক থেকে আমরা দেখলাম আরেকজন প্রার্থীকে তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা খুব পরিষ্কার, পশ্চিমবাংলা থেকে 42টা কেন্দ্রে 42 জনকে ক্যান্ডিডেট করার মতো লোক খুঁজে পায়নি, তাই জন্যই এই সমস্ত চটকদারি রাজনীতি করতে হয়েছে। আর ইউসুফ পাঠান বহরমপুরের মানুষের জন্য করবেনটা কি? যে ব্যক্তির সাথে রাজনীতি দূর কোনো সম্পর্ক নেই, কি গ্ল্যামারের খেলা চলছে নাকি? বামেদের কি এখনো সেই ক্ষমতা হয়নি যে একার দমে লড়াই? এখনো কংগ্রেসের জন্য ওয়েট করছে, কি উত্তর দেবেন? দেখুন, এটা কোনো বামেদের একা, বামেদের দোকা বা এটার বিষয় না। বিষয় হচ্ছে বামেরা 2016 সাল থেকে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সামনে রেখে আমরা লড়াই করেছি। ইন্ডিয়া যে মঞ্চ তৈরি হয়েছে, বিজেপি বিরোধী প্ল্যাটফর্ম, আমরা প্রথম থেকে বলেছিলাম তৃণমূল সময় আসলে লেজ গুটিয়ে পালিয়ে যাবে, তৃণমূল পালিয়েছে। কিন্তু সেখানেও যে একটা ঐক্যমত্যে আমরা পৌঁছেছিলাম যে বিজেপির মতো শক্তিকে আটকাতে হবে, এবং পশ্চিমবাংলায় বিজেপির হয়ে কার্যত যে কাজ করে দিচ্ছে তার নাম তৃণমূল কংগ্রেস। এবার সেখানে একা লড়া দোকা লড়ার কোনো ব্যাপার না। কমরেড মোহাম্মদ সেলিম তো নির্দিষ্টভাবে বলে দিয়েছেন, আমাদের 42টা কেন্দ্রে 42টা প্রার্থী দেওয়ার মতো তালিকা তৈরি রয়েছে, লেটস সি। কটা আসন পেতে পারেন বলে মনে হয় বামেরা এবারে? কটা আসন পেতে পারে? আমি রাজনৈতিক জ্যোতিষী নই, আমি রাজনৈতিক কর্মী। বামপন্থীরা লড়াই করবে জেতবার জন্য, ফলে তো দেখা যাক, আমরা আশাবাদী। শূন্য যাবে না তো এবারে? ভোটের রেজাল্টের পরেই বুঝতে পারবো। আপাতত শূন্য যাচ্ছি, ইলেকট্রাল বন্ডে সবাই টাকা নিয়েছে, আমরা টাকা নিইনি, ওখানে আমরা শূন্য, জেলে আমরা শূন্য, এটুকু বলতে পারি। বামেরা কতটা প্রস্তুত এই লড়াইয়ের ময়দানে? বিজেপি টিএমসি এতটাই মিডিয়ার ফুটেজ খাচ্ছে, আপনারা সেই জায়গাতে নেই? প্রস্তুত। মিডিয়া দিয়ে যদি সবটা হয়ে যেত তাহলে তো দেশে ভোটের প্রয়োজনই ছিল না। মিডিয়া দিয়ে একটা অংশ অব্দি কাজ হয়, কিন্তু সবটা হয় না। বলো তো, বামেরা প্রস্তুত, লড়াইয়ের জন্য আমরা তৈরি। বামেরা লিস্ট বার করতে এত লেট কেন করছে? এত তাড়াহুড়োর কিছু নেই, এখনো ভোট তো ঘোষণাই হয়নি। তার মানে কি বড় সড়ো কিছু তো চমক রয়েছে? তো রাজনীতিতে কোনো চমকের ব্যাপার নেই। রাজনীতিতে বামপন্থীরা প্রার্থী দেবে, বামপন্থী আমরা রাস্তায় নেমে লড়াই করব, লড়াই করে আমাদের প্রার্থীকে জেতানোর চেষ্টা করব, এটুকুই। আপনি কোথা থেকে দাঁড়াচ্ছেন? আমি আপাতত হাইকোর্টে দাঁড়িয়ে আছি। না, মানে কোন কেন্দ্র থেকে লড়বেন? অনেকেই বলছে যাদবপুর থেকে আপনার নাম শোনা যাচ্ছে। শাইনি ব্যানার্জি দেখেন। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। আমরা সিপিআইএমটা করি, সিপিআইএম এর পার্টি মেম্বার, সারা বছর 365 দিন নির্দিষ্ট 5টি কাজের ভিত্তিতে আমাদের পুনর্নবীকরণ হয়।
365 দিনের রাজনীতি করা আমাদের কাজ। সেই কাজ করতে গিয়ে কখনো গণশক্তি বিক্রি করতে হয়, সেই কাজ করতে গিয়ে কখনো অর্থ সংগ্রহ করতে হয়, সেই কাজ করতে গিয়ে ভোটে ক্যান্ডিডেটের হয়ে প্রচার করতে হয়, বুথ স্লিপ দিতে হয়, বুথ স্লিপ লিখতে হয়, সব করতে হয়। এখন সেখানে যদি পার্টি কোনো চিন্তা করে সে পরের কথা, কিন্তু এই যাদবপুর এসব এত ভাবনা চিন্তা করার অবকাশ নেই। দর্শক যারা রয়েছে বামপন্থী সমর্থক, তারা সবসময় চাইছে বামেরা এবারে জিরো না যাক, বামেরা ঘুরে দাঁড়াক, যার ফলে আপনাকে প্রশ্নটা করলাম। আচ্ছা দাদা, অন্য একটা প্রশ্ন করি, সিএ কি মোদির মাস্টার স্ট্রোক? আজকে বিকাল 4:20 বাজে এসবিআই এর কথা ছিল ইলেকটোরাল বন্ডের সমস্ত তথ্য সুপ্রিম কোর্টের সামনে হাজির করবে। এখনো অবধি সে কাজ তারা করে উঠতে পারেনি। আমি তোমাকে আবার বলছি, সিএ ইজ নাথিং বাট বোগাস। আমি ভারতবর্ষের নাগরিক, আমি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেব, তারপর কিছু নেতা গিয়ে পার্লামেন্টে বসে বলবে তুমি ভারতের নাগরিক কিনা তা তোমাকে কাগজ দেখিয়ে ঠিক করতে হবে। আরে ভাই, আমি তোমায় ভোট দিলাম, তুমি আমার ভোটে জিতলে, তুমি এখন আমি দেশের নাগরিক কিনা তুমি গিয়ে প্রশ্ন করছো? হতে পারে নাকি কখনো? সুপ্রিম কোর্টে এই মামলা এখনো পেন্ডিং পড়ে রয়েছে। সব বেকার বাজার গরম করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম করার চেষ্টা করছে, লাভের লাভ হবে না। আচ্ছা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন অ্যাডভোকেট, উনি বলেছেন বামপন্থীরা হচ্ছে আলিমুদ্দিনের তোতা পাখি, কি বলবেন? আমরা সত্যিই তো তোতা পাখি। আমরা আলিমুদ্দিন স্ট্রিট আমাদের হেডকোয়ার্টার, আমরা আলিমুদ্দিনের তোতা পাখি। কিন্তু উনি আগে ভারতবর্ষের সংবিধানের তোতা পাখি ছিলেন। এখন 2-3 দিন হলো মিদনাপুরের শান্তিকুঞ্জ শুভেন্দু অধিকারী তোতা পাখি হয়েছেন। উনি ওনারটা ভাবুন, আমাদেরকে নিয়ে না ভাবলেও হবে। বুথ সংগঠন কি শক্তিশালী হয়েছে আপনাদের? রেডি? অবশ্যই 100% রেডি। পঞ্চায়েত ভোটেই তার প্রমাণ পেয়ে গেছে রাজ্যের মানুষ। শেষ প্রশ্ন, সন্দেশখালীতে গতকাল আমরা দেখলাম বামেদের মিছিল আটকানো হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে, কি বলবেন সন্দেশখালীকে এবং সন্দেশখালীর মানুষকে কি বার্তা দেবেন? সন্দেশখালীর যে গণ অভ্যুত্থান, সাধারণ মা কাকিমারা, বাড়ির মহিলারা যারা বেরিয়ে এসে, শেখ শাহজাহান হতে পারে, শিবু হতে পারে, উত্তম হতে পারে, ভানু হতে পারে, এদের বিরুদ্ধে এরা যেভাবে গণধর্ষণ করেছে, ইজ্জত লুটেছে, তাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, আমরা সেই লড়াইয়ের পাশে ছিলাম, আছি, থাকবো। গতকাল সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর নেতৃত্বে সেখানে যখন মিছিল যায়, 144 করার চেষ্টা হয়, কিন্তু সে চেষ্টায় কোনো একটা কাজ হয়নি। স্বতঃস্ফূর্ত জমায়েত গেছে, ভবিষ্যতে আরো হবে। বিজেপি বলছে দাদা বামেদের ভোট দিয়ে লাভ নেই, বামেরা আপনাদের রক্ষা করতে পারবে না, আপনারা আমাদের ভোট দিন, কি বলবেন? 3 জন বিজেপির বিধায়ক, বিশ্বজিৎ দাস, মুকুটমণি, আর ওই আরেকটা নাম কি জানো, কৃষ্ণ কল্যাণ, এই 3টে বিধায়ককে তৃণমূল সাংসদের জন্য প্রার্থী করেছে। গাল গল্প দেওয়া বন্ধ করুক, তৃণমূল আর বিজেপি দুজনে মিলে একসাথে রাস্তার ধারে বসে একই টেবিল থেকে প্রার্থী ঘোষণা করুক। অর্জুন সিং বিজেপিতে, এ তো স্বাভাবিক। কে কখন বাপের বাড়ি, কে কখন শ্বশুর বাড়ি, ওরাই বলতে পারবে। এতে বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই।